তো হ্যালো গাইস, আপনারা কিন্তু অন্নপূর্ণা যোজনার অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটি কিন্তু প্রবলেমে পড়ে থাকতে পারেন। দেখুন, আপনারা যখনই আপনাদের মেম্বার অ্যাড করার পরে ফর্মটি ফিল আপ করছেন, যদি সেই মেম্বারটি 18 বছরের নিচে হয়ে থাকে, তো আপনাদের কিন্তু এই এপিক নম্বরের জায়গায় এটি কিন্তু স্টার মার্কটি থাকছে না, এবং আপনারা কিন্তু এখানে এপিক নম্বর না দিলেও সাবমিট করতে পারবেন। কিন্তু ধরুন এমন একজন মেম্বারে আপনারা ডাটাটি দিতে চাইছেন, সেই ব্যক্তিটির এজ হয়তো 18 কিংবা 18-র বেশি হয়ে গেছে, কিন্তু তার ভোটার কার্ড এখনো হয়নি। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে যদি ব্ল্যাঙ্ক রেখে চলে যান কিংবা এখানে এনে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের ফর্মটি সাবমিট হচ্ছে না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তো আপনারা এই স্থানে কি দেবেন কিংবা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, যদি আপনাদেরও এই প্রবলেমটি হয়ে থাকে, আপনাদের কাছে কিন্তু তিনটি উপায় রয়েছে। প্রথম উপায়টি কি, ধরুন সেই ব্যক্তিটি হয়তো 18 বছর হয়েছে কিংবা 18-র বেশি হয়ে গেছে, কিন্তু ভোটার কার্ড নেই। সেক্ষেত্রে কি করবেন, আপনারা যদি চান সেই ব্যক্তিটির কিন্তু ফুল ডিটেলস আপনাদের কিন্তু এখানে দেওয়ার দরকার নেই, অর্থাৎ সেই ব্যক্তিটিকে মেম্বার হিসেবে কিন্তু আপনাদের এখানে অ্যাড করার প্রয়োজন নেই। কারণ দেখুন, বেসিক্যালি কিন্তু আপনারা এই ফর্ম ফিল আপটি কি জন্য করছেন, অন্নপূর্ণা যোজনার জন্যই করছেন। এবং সেক্ষেত্রে যদি আপনারা যে কোনো মেম্বারের যদি নামটি না দেন, অর্থাৎ যে অন্নপূর্ণা যোজনা পাবে না, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। এটি হলো প্রথম উপায়। আপনারা চাইলে সেই ব্যক্তির ডিটেলস না দিতে পারেন। সেকেন্ড উপায় কি, ধরুন আপনারা চাইছেন যে সেই ব্যক্তির ডিটেলস দিতেই হবে, অর্থাৎ আপনারা দেবেন এবং আপনারা অনলাইনেই ফর্মটি ফিল আপ করবেন। সেক্ষেত্রে কি করবেন, দেখুন এই ফর্ম ফিল আপের টাইম কিন্তু 90 ডেজ রয়েছে, অর্থাৎ 90 দিন পর্যন্ত চলবে। তার মধ্যে কিন্তু আপনারা কি করতে পারেন, সেই ব্যক্তিদের কিন্তু ভোটার কার্ড আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারেন, এবং কয়েকদিনের মধ্যেই সেই ভোটার কার্ডটি চলে আসবে, এবং তারপরে কিন্তু চাইলে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারেন। তো এটি হলো সেকেন্ড উপায়। এবং থার্ড উপায়টি কি রয়েছে, ধরুন আপনারা সেই মেম্বারের ডিটেলস দিতে চাইছেন, কিংবা আপনাদের হয়তো এখন সম্ভব নয় ভোটার কার্ডের আবেদন করার, কিংবা আপনারা করতে চাইছেন না। সেক্ষেত্রে কি করবেন, তাহলে কিন্তু আপনাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না, কারণ যেহেতু এখানে কোনো ব্ল্যাঙ্ক দিলে আপনারা তা সাবমিট করতে পারবেন না। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা কিন্তু অফলাইনে ফর্মটি ফিল আপ করে জমা করে দিন, কারণ সেখানে ভোটার আইডি কিন্তু না দিলেও চলবে। তো আপনারা সিম্পলি কিন্তু অফলাইনে ফর্মটি ফিল আপ করে দিন। তো আপনাদের কাছে কিন্তু এই তিনটি উপায় রয়েছে। এবারে আপনি দেখুন আপনি কোন উপায়টি ফলো করবেন। তো আশা করি আপনাদের কাছে ডাউটটি ক্লিয়ার হয়ে গেছে, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।